কাপড় টুপি কি রাসূলের মাথায় ছিল? কথা বলেন না কেন? ছিল। কিসের টুপি ছিল? লোহার টুপি। বলুন তো জুব্বা পরা সুন্নত? আল্লাহর নবী যখন উহুদে যাইতেন তখন কি জুব্বা থাকতো? কিসের জামা? লোহার জামা। তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি সুন্নত হয়, এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা সুন্নত হয়, ও বাংলাদেশের মুসলমানেরা, যদি এমন পরিবেশ আছে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে, জেনে নিও তুমি যত বড় ধর্মের হও না কেন, মাঝে মাঝে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্নাত। এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁত মুখ শিখকে কি হয়? আপনারা নবীর উম্মত না, আপনি পড়বেন কি না পড়বেন এটা আপনার ব্যাপার, কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে করে ঘৃণা লাগে, আমি বুঝতাম আপনি রাসূলের উম্মত না, আপনি রাসূলের কলঙ্কিত উম্মত। এবার আপনাকে জানতে হবে রাসূল লোহার টুপি পরেছে না পরেনি, এটা আপনার জানতে হবে। যদি রাসূল পরে থাকে আপনার সমস্যা কোথায়? যদি রাসূল লোহার জামা পরে থাকে আপনার পক্ষে সমস্যা কোথায়? যদি রাসূল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায়? যদি রাসূল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না, একাও তো হবেন, সমস্যা কোথায়? কিছু লোক ধর্মে সেজে কারো সব ঝামেলা আমি যাবো না, তার মানে বোঝা গেল রাসূলের চাইতে এনারা 1 পৃষ্ঠা করে বেশি বোঝে। রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি, এই কথা বলেন, রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি। এই তুমি আর আমি জেল খাটা লাগবে না, তবে জেল খাটে তারা অন্তত তাদের পক্ষে থাকো। তারপরে অনেকেই এসব ঝামেলা আসতে চায় না। ভাই, ঈমান লিখে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আপনার অন্তরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো তোমাকে কিছু নিয়ম বলে দিলাম, অতীতের নবীদের নিয়ম বলে দিয়েছে, সুতরাং ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। সুতরাং তোমাকে আমি বলতেছি, তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি, বাড়তি কিছু দেওয়া হয়নি, অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম। এবার আল্লাহ পাক বলতেছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুতরাং আমি তোমাকে বলতেছি, যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো, ইলা গাসাকিল লাইলি, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত? রাত পর্যন্ত। কোন পর্যন্ত? এবার বলুন তো, সূর্য ঢলে পড়লে যে নামাজটা পড়েন সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই নামাজটার নাম কি? আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? ঈশা। মাঝখানে কয় ওয়াক্ত রয়েছে? সেই 2 ওয়াক্তের নাম বলেন আসর আর মাগরিব। কি ভাই আপনার নামাজ পড়েন না? তাই বলতে সমস্যা কি? সূর্য ঢলে পড়লে কিসের নামাজ পড়লাম? রাত হয়ে গেলে কিসের নামাজ পড়লাম? মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, কোন কোন ওয়াক্ত? তাহলে আসরের নামাজের ওয়াক্ত পাওয়া গেল, মাগরিবের ওয়াক্ত পাওয়া গেল, ইশার নামাজের ওয়াক্ত পাওয়া গেল, এরপরে যোহরের ওয়াক্ত পাওয়া গেল। বলুন তো, যোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা কোন জায়গায় লেখা আছে, কোরআনে না হাদিসে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। না, যোহরের ফরজ নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই। তাহলে যোহরের নামাজ কয় রাকাতের যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে? হাদিসে। কোথায় খুঁজতে হবে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? কিছু লোক বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও মুসলমান না। আবার কিছু লোক বলে আমি হাদিস মানি কোরআন মানি না, ও মুসলমান না।
কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে, আর হাদিস বুঝতে গেলে কোরআনে যাওয়া লাগবে। হাদিস আর কোরআন ছাড়া একটার সঙ্গে আরেকটার বোঝা সম্ভব নয়। তাহলে কোরআনে বললেন জোহরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত পড়ো, আর হাদিসে বললেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 4 আর 4 8 রাকাত নামাজ পড়বে, সেই ব্যক্তি মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভেস্তে যেতে চান কারা কারা, একটু হাত তোলেন তো। ভেস্তে যেতে চান কারা কারা? দেখেন, ভেস্তে যাওয়ার কথা বলি তাও হাত তুলতে না। মানে এত বুঝতাম যে আমার চাইতে 4-20টা বেশি বোঝে। আমি কি অন্য কিছু বলেছি ভেস্তে যাবেন কারা কারা, হাত তোলেন। তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে, এতই যদি আপনি আল্লাহ থেকে সম্মানিত হয়ে থাকেন, এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে, তাহলে এখানে আইসেন কি করতে আপনি? মেজাজটা গরম করে গেল না। আমি কিন্তু মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি বলে। তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, চাই কি হবে? দেবে কি দেবে, সেটা দেবে কি দেবে না, সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী বলেন যারা জোহরের সালাত আদায় করবে আর আসরের সালাত আদায় করবে, তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে? 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। এবার বলুন তো, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 3 কত হয়? দোজখ কয়টা? নবী বলেন এই 7 রাকাতের নামাজের পাবন্দি যারা করবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। ও যুবক, ও মুরব্বী, ও বয়স্ক ভাই, ও নারী, ও বোন, ও শিক্ষিত মানুষ, ও অশিক্ষিত মানুষ, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, ও মসজিদের ইমাম, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার মুহতামিম, জেনে রেখো মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, দোজখের আগুন বন্ধ হবে। জোহরের আযান নামাজ আছে, আসরের নামাজ আছে, 8টা জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন। এবার আসুন, আপনি নামাজি, দল করেন বেনামাজি। আপনি নামাজি কিন্তু যে দলে সেরে থাকেন সে দল কি? জোরে বলেন, সে দল কি? বেনামাজি। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির বসা, ওই জাতি যেখানে যাবে, তুমি যত বড় দরবেশ হও, তোমাকে ও জায়গায় যাওয়া লাগবে। এমনি নামাজি কিন্তু দল করে বেনামাজিদের সঙ্গে। ওরা তিনি নেতারা সব বেনামাজি। তাহলে ওই নেতারা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে। এই জন্য আমি নিজে নামাজ পড়বো, নামাজিদের সাথেই থাকবো। তাহলে কয় ওয়াক্ত নামাজের কথা একসঙ্গে বলা হলো? 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত নামাজ পড়লে 2টা পুরস্কার পাইলেন। একটা দোজখের আগুন বন্ধ হলো, আর একটা জান্নাতের দরজা কি হলো? তাহলে এখানে যত লোক আছেন, দোজখে কেউ যেতে চান? জোরে বলেন, যেতে চান? বন্ধুরে, মোনাজাত করে দোজখ বন্ধ করা যাবে না। বিশ্বাস করুন, 21টা করে সবাই করে দোজখ বন্ধ করা যাবে না, 52টা করে সবাই করে দোজখ বন্ধ করা যাবে না। দোজখ যদি বন্ধ করতে চাও, তোমাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং এই নামাজ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, এই নামাজ কাজা করা যাবে না। তাহলে মাগরিব আর ইশার নামাজ যদি কেউ পড়ে, দোজখের দরজা তার জন্য কি হবে? বন্ধ হবে। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিক মতো, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক হবে। তাহলে জান্নাতে যেতে চান যারা যারা হাত তুলেছিলেন, দোজখে যেতে চান না যারা যারা হাত তুলেছিলেন। তাহলে দোজখ আর বেহেশতে, দোজখ বন্ধ করতে গেলে, বেহেশতে পাইতে গেলে 4 ওয়াক্ত নামাজের বিকল্প আছে। জোরে বলেন, বিকল্প আছে। এখন আপনি নামাজ পড়বেন কিন্তু উযু করবেন না, হবে? হবে। তাহলে উযু করে পাক পবিত্র হয়ে